আসসালামু আলাইকুম। ইদানিং যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি পাচ্ছি, এটা শীতকালে কয়টা ভ্যাকসিন ব্যবহার করব? আমি আপনাদেরকে যেটা বলব সেক্ষেত্রে এটা হচ্ছে কি আপনারা ভ্যাকসিন ৩ টাই ব্যবহার করবেন। আগে ৪ টা করতেন, ৪ টা থিওরি বাদ। শীতকালে করবেন ৩ টা। কারণ আপনার ২ টা রোগ সবচেয়ে বেশি হামলা দিবে আপনার খামারে। একটা হচ্ছে গাম্বুরা, একটা হচ্ছে রানীক্ষেত। গাম্বুরা আসলে আপনার মুরগির টিকাতে খুব কষ্ট, রানীক্ষেতও সেম। রানীক্ষেতে যদিও একটা থিওরি আছে, ওটা দিয়ে রানীক্ষেত সলভ করা যায়, কিন্তু গাম্বুরা সলভ করা যায় না। এখন আমার বিষয়টা হচ্ছে কি আপনারা কি ভ্যাকসিনটা করবেন? প্রথম হচ্ছে ৫ দিন বা ৬ দিনে যে ভ্যাকসিনটা করবেন, এটা হচ্ছে এনডি প্লাস আইভি। আপনি যদি সরকারিভাবে নেন তাহলে এটা হবে যে আপনার বিসিআরডিপি। দ্বিতীয়টা করবেন ১১ দিনে, এটা হচ্ছে গাম্বুরা, এটা আইবিডিএল বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন। আমি সবসময় ব্যবহার করি এটা সিভেক একটা ব্যবহার করার জন্য, আমি সবসময় এসি একটা ব্যবহার করি। আরেকটা আপনারা যে ভ্যাকসিনটা ব্যবহার করতেন ১৭ বা ১৮ দিনে গাম্বুরা, এটা ব্যবহার করবেন না। এটা ব্যবহার করতে অনেক সতর্কতামূলক ব্যবহার করতে হয়, কারণ মুরগির শরীরে ওই সময় গাম্বুরা গ্রো হয় আস্তে আস্তে। ঠিক আছে? তো গাম্বুরা থাকা অবস্থাতে আবার গাম্বুরার ভ্যাকসিন দেন, এটা কিন্তু ফল করে বরঞ্চ আপনার খামারে ম্যাচাকার অবস্থা হয়ে যেতে পারে। তো আপনারা ওই ভ্যাকসিনটা অফ রাখবেন। পাশাপাশি যে ভ্যাকসিনটা দিতে পারেন ১৮ বা ১৯ বা ২০ দিনে গিয়ে, এটা হচ্ছে রানীক্ষেত বুস্টারটা দিবেন। মোটামুটি এই ৩ টা যদি চলমান রাখেন, আপনার খামার আল্লাহ আশা করি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত থাকলে আপনি ওই ব্যবসাতে অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।